54টি ক্যাম্প দেশব্যাপী ছড়িয়ে আছে এবং এই যে প্রতিষ্ঠানগুলো তারা প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় তারা এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আমরা আমাদের সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবো, পাশাপাশি নজরদারি থাকবে সাদা পোশাকে। আমাদের পেট্রোল কাজ করবে, আমাদের বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে। আমাদের সঙ্গে বিভিন্ন পূজা কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি, তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত সমন্বয় আমরা করে চলেছি। পূজা চলাকালীন সময় আমি যারা এখানে, শুধু এখানে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন মণ্ডপে বা মন্দিরে যে সমস্ত ভক্ত, পূর্ণার্থী, পূজার্থী আসবেন, তাদেরকে সবাইকে আমি বলবো যে সর্বোচ্চ শৃঙ্খলার সঙ্গে এখানে অংশগ্রহণ করার জন্য এবং চেষ্টা করবেন যাতে করে কোনো কিছু আপনাদের সঙ্গে বহন করতে না হয় নিরাপত্তার জন্য। সেটি কারণ নিরাপত্তা এমন একটা বিষয়, এটা কিন্তু শুধুমাত্র ল এনফোর্সমেন্ট সদস্যদের বিষয় নয়, নিরাপত্তা হচ্ছে একটা সামগ্রিক বিষয় এবং এখানে সবাইকে অংশগ্রহণ করতে হয় এবং সবাইকে নিরাপত্তা সচেতন হতে হয়। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এগুলো তাদের এক ধরনের প্রচার এবং প্রসারের টেকনিক হিসাবে ব্যবহার করে। যারা বাংলাদেশে আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা এই জঙ্গিবাদী কার্যক্রম সবসময় মনিটর করেন, রিপোর্টিং করেন বা এই বিষয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা জানেন এদের ট্যাকটিক এবং টেকনিক কী। আপনারা দেখেছেন গতকালও কিন্তু আমাদের কাছে আত্মসমর্পণের ঘটনা ঘটেছে এবং আমরা বলতে চাই এই ঘটনা কিন্তু একটি হবে না, আরও হবে। তো এবং এই আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলাকারী বাহিনীর চাপের মুখে এরা কিন্তু অনেকটাই কোণঠাসা এবং আমরা মনে করি যে আমাদের বিভিন্ন বাহিনীর তৎপরতা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে তারা অনেকটাই কোণঠাসা। র্যাবের পক্ষ থেকে বলতে পারি এর অধিকাংশগুলোর উপরে আমাদের কড়া নজরদারি রয়েছে এবং বাংলাদেশে আমি আবারও এই সুযোগে আহ্বান জানাতে চাই, যাদের মধ্যে সুবুদ্ধি রয়েছে, মিনিমাম লজিক্যাল র্যাশনাল সেন্স রয়েছে, সেই সমস্ত যুবককে, কিশোরকে আমি ফিরে আসতে বলবো আলোর পথে। তাদের পরিবারকে বলবো তাদের এই কিশোর এবং যুবক সন্তান, ভাই, এদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য প্রভাবিত করার তারা করবেন এবং তাতে করে আমি মনে করি যে তারা সমাজের মূল ধারায় ফিরে আসতে সক্ষম হবে। আদারওয়াইজ এদেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে এদের প্রত্যেককে আমরা খুঁজে বের করব, নিশ্চিহ্ন করব। আমাদের অন্তরে স্থিত, তথাপি